28 নম্বর পারা সূরা তাকাবুনের 9 নম্বর আয়াত, ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا। আবাদা মানে কোশ্চিন খালো আর বাইর করব না। যে লোকগুলো আমি আল্লাহর উপর ঈমান আনবে, কঠিন ভাবে নামাজ পড়বে, রোজা রাখবে, গুনার কাজ সব ছেড়ে দেবে, ও যদি জীবন চলার পথে কোনো ভুল করেও বসে, ওর ভয় পাওয়ার দরকার নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নিজ গুণে আরে মাফ কইরা দিয়া এমন একটা জান্নাতের ফুল বাগিচার মধ্যে হাজারো স্ত্রী দিয়া পাঠাইয়া দেবো, ঢুকাইয়া দেবো, আর কঠিন কালে ওই জান্নাত থেকে তোরে আমি বের করবো না। কন্যা সুবহানাল্লাহ। ভয় কিসের? ভয় নাই। যদি হক পথে চলতে পারেন, স্লিপ খান, হসত খান, একটু ভুল ত্রুটি হয়ে যায়, এই নিশ্চিত এই গ্যারান্টি দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। মুমিন ভয় পাইস না, তুই হাজারো অপরাধ করো, ভুল ত্রুটি হয়েই গেছে তোর জীবনে, আমি আল্লাহ সব মাফ করে দিয়া তোর চিরস্থায়ী জান্নাতে ঢুকাই দেবো, আর বাইর করবো না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করছি, ভয় করার কিছুই নাই। শুধু চোখে এক ফোঁটা পানি আনেন, তওবা করেন, মাঝে মাঝে একটু মসজিদের কোনায় বসেন, মাগরিবের পরে বসেন, তাহাজ্জুদের পরে বসেন, রাত্রে সেহরি খাইতে উঠছেন, একটু আগে ভাগে ওঠেন, ডাক দিয়া 2 রাকাত নামাজ পড়ে ডাক দিয়ে আল্লাহরে বলেন, আল্লাহ 12 মাস তো উঠতে পারি না, বুড়া মানুষ, গায়ে শক্তি নাই, রমজান উপলক্ষে একটু উঠলাম, তাহাজ্জুদ পড়লাম, হাত 2টা জাগাইয়া বাতিটা বন্ধ কইরা সময় থাকলে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ সারা জীবন গুনাহ ছাড়া কিছুই আমার পাল্লায় দেখছি না, তোমার কাছে মাফ চাই, তুমি মাফ কইরা আমার জান্নাত দিয়া দাও। দেবেন কে? ও আল্লাহ, দুনিয়ার কোন রাজা বাদশার সামনে আমি হাত তুলি নাই, আমি তোমার সামনে হাত তুলেছি। কি করবা আমি জানি না, আর গুনাহ করব না, বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার কবরের ভয় আসছে, তুমি মাফ না করা পর্যন্ত তোমার দুয়ার দিয়ে হাত নামাবো না। তুমি নাকি রহিম, তুমি নাকি গফফার, তোমার এত সুন্দর সুন্দর নাম, এই নাম গুনার উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করো। মাফ করবে কি করবে না? কোন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু জাইদের রাসূল জোর দ্বারায় কাঁদতেছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো কাঁদেন কেন? বলে, এই মাত্র জিবরিল আমিন নাজিল হইয়া বলছে যে সমাজে যারা বুড়া মানুষ, ওইগুলা যখন ছেলে মেয়ে জিগায় না, সমাজ জিগায় না, স্ত্রী জিগায় না, কোমরে ব্যথায় সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হাঁটু ব্যথায় সেজদা দিতে পারে না, ওই মানুষগুলা, সমাজের মানুষগুলা থেকে যখন কোনো দাম থাকে না, ঘরেও স্ত্রী দাম দেয় না, মসজিদে যখন ফুফায়ে ফুফায়ে কান্দে, আমার আল্লাহ বলেছে ওই বাদ্দাগুলোরে মাফ করার জন্য আমার লজ্জা লাগে, ওই বুড়া মানুষগুলোর আমি আল্লাহ মাফ না কইরা পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথা বলার পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা সুসংবাদ, বৃদ্ধ মানুষগুলোর আল্লাহ মাফ করে দেবে, এরপরও কান্দেন কা? বলো, কান্দি কা? তুমি তো নবী না, তুমি বুঝবা না। কান্দি এই মনের কষ্টে, যেই বৃদ্ধ মানুষগুলোর জন্য আল্লাহর মন কান্দে, আল্লাহ কান্দে মাফ করার জন্য, লজ্জা পায় মাফ না করলে। কান্দন লইলে আল্লাহ মাফ করতে লজ্জা পায়, মাফ না করলে লজ্জা লাগে। ওই বৃদ্ধ মানুষগুলো সমাজে দেখি আল্লাহর সাথে নাফরমানি করতে লজ্জা পায় না, এই কষ্টে কান্দি। কোন কষ্টে? এমন দাড়ি পাকা আমি মানুষ দেখি মদ পান করতেছে মক্কার ভূমিতে, মদিনার ভূমিতে, বিভিন্ন জায়গায় গাজার ব্যবসায় লিপ্ত আছে, মহিলা ব্যবসায় লিপ্ত আছে, দাড়ি চুল পেকে গেছে, টনক নড়ে না, আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ রসুল বলে, এই জন্য আমি কান্দি যে মানুষগুলার দাড়ি চুল পাইকে সাদা হয়ে গেছে, ওই মানুষগুলারে আল্লাহ মাফ না করলে লজ্জা পায়, কষ্ট পায়, আর ওই মানুষগুলো আল্লাহর সাথে বেঈমানি করে, একটু কষ্ট পায় না। বলুন না নাউজুবিল্লাহ। কত কষ্টের কথা। আল্লাহ নবী কেঁদেছে দাড়ি পাকা মানুষগুলোর জন্য। আপনারা কি চান আল্লাহ রসুলকে কষ্ট দেবেন? চান কারা কারা? চান কেউ? তাহলে আমাদেরকে তওবা কইরা আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার আছে না নাই? গুনার কাজ ছাড়ার দরকার আছে না নাই? আপনি কি চান আপনার রসুল আপনার জন্য কাঁদুক? আপনি কি চান আল্লাহ কষ্ট পাক? দাড়ি পাকার পর আপনি গুনার কাজ ছাড়তে পারবেন না, হারাম ছাড়তে পারবেন না। আমরা কেউ এই কাজ করবো না, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সমস্ত অন্যায় কাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, জুমার দিনের অনেক ফজিলত। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। কোন দিনে? জুমার দিনে তৈরি করেছেন। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জুমার দিনের অনেক ফজিলত। জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে সমস্ত রূহগুলা আদম আলাইহিস সালামের সামনে ধরলেন। সবাইরে দেখে আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেল, কিন্তু একটা বাচ্চাকে ইন্ডিকেট করছে একটা রুহুর দিকে। এই রুহুটাকে
আল্লাহ বলছে আদম এই রূহটা হলো দাউদ আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। এই রূহটাকে আপনার সন্তান ইবনু দাউদ, আপনার সন্তান দাউদ। কয়ের এই ছেলেটা এত সুন্দর করে বানাইছেন আপনি, এত সুন্দর চেহারা, আল্লাহ এর হায়াত কতটুক দিয়েছেন। কারণ কারো হায়াত আল্লাহ বলে নাই দুনিয়া, বলছে কোন নবীদের, কিন্তু একমাত্র আদম আলাইহিস সালামের হায়াত ছিল নির্ধারিত 1000 বছর। কত বছর নির্ধারণ করে দিয়েছে, কারণ সবাই বাবা আমাদের, তার সম্মান আছে না নাই? আল্লাহ সম্মান করে নিজের হাত দিয়ে বানাইছে, তার হায়াতের কথাও বলে দিয়েছিলেন 1000 বছর। যখন বলছে 40 বছর, আদম আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। ছেলে কষ্ট পাইলে বাপের মন খারাপ হয় কি হয় না? আদম আলাইহিস সালাম কষ্ট পেলাম, ডাক দিয়ে বললাম আল্লাহ আমার হায়াত কত? বললো 1000 বছর। এইখান থেকে 60 বছর আমার কলিজার টুকরা দাউদকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে দাউদ আলাইহিস সালাম হায়াত পাইলো কত? 100 বছর। আদম আলাইহিস সালাম পাইবে কত? 940 বছর। কয় বছর? 940 বছর পরে দাউদ আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। আদম রুহু দান। কয় কেন? কয় হায়াত শেষ। হায়াত কি শেষ? কয় কে আবাস কত হয়েছে? কয় 940। কয় কে আনা তো 60 বছর বাকি আছে। কয় না সুবহানাল্লাহ। কয় বছর? কয় না আপনি তো 60 বছর দিয়ে আইছেন একজন আরে দান করে। কারণ আমি কেউ দান করি না, আমি বাঁচবো 1000 বছর। কয় না সুবহানাল্লাহ। মানে এত কয় না আপনার বয়স দিয়ে আইছেন? কয় না আমি জানি না, আমি আর বয়স পাইছি 1000 বছর। এমন ভুললে গেছে, বাবাই কি করছে? কথা কয় না। এই জন্য আমরাও দেখুন অনেক সময় খাইয়াও কই খাই নাই, মনে নাই, কথা মনে না, দিয়াও কই দিই নাই। তার মানে কি আমাদের মনে নাই, এটা বাবার স্বভাব। কার স্বভাব? ভুলে যাওয়াটা বাবার স্বভাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সম্মান আমাদেরকে দেওয়ার জন্য ভুলেও যদি কিছু খাইয়া আলান রোজা রাখা অবস্থায়, রোজা কাজা করা লাগবে না, বলুন না সুবহানাল্লাহ। রোজা নষ্ট হবে না, ভয় নাই। আপনি ভুল করে খাইয়ে ফেলাইছেন, মনে নাই, হঠাৎ মনে আইছেন, মুখ থেকে ফেলাই দিতে হবে। ইচ্ছা করে খাইলে 60 দেওয়া লাগবে, কাফারাও দেওয়া লাগবে। আমি বুঝাইতে পেরেছি? আদম আলাইহিস সালামকে বলল হায়াত দান, রুহু দান। বললো রুহু দেওয়া যাবে না, যা তুই আল্লাহর কাছে দৌড় দে, মার খাওয়ার আগে দৌড় দে। আল্লাহকে ডাক দিয়ে বললো আল্লাহ আপনার আদম রুহু দিতে চায় না, তো আমারে মারতে চায়। কয় কে? কয় আমি হায়াত দিই নাই। কয় ধরিস না, মারিস না। আদম বুইলা গেছে, বলুন না সুবহানাল্লাহ। আমার আদম বুইলা গেছে, 60 বছর দেশে বুইলা যাওয়া গেছে, আমি মাফ করে দিলাম আদমকে। তুই 1000 বছর বয়সী পাও, আদম আলাইহিস সালামের রুহু কবজ করিস না, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভুলে একটা কিছু করলে মাপ আল্লাহর কাছে আছে না নাই? ইচ্ছা করে করতে থাকবেন, ইচ্ছা করে খাইতে থাকবেন, এটা হবে না। ইচ্ছা করে যদি এক ফোঁটা পানিও খাই, আমাদের রোজা থাকবে না। একটা না 60টা রোজা রাখা লাগবে, আর কাফারাও দেওয়া লাগবে, বলুন না নাউজুবিল্লাহ। কারণ আর যদি ভুলে এক প্লেটও খাইয়া লাই, আমাদের রোজা যাবে না, কাজাও করা লাগবে না, বলুন না সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ তাআলার সিস্টেম। আদম আলাইহিস সালামের সম্মানটা তার ছেলেদের মধ্যেও আল্লাহ ভাগ করে দিয়েছে। কি ঠিক না ঠিক বলেন? এই জন্য দুদুরা যারা আবার বিড়ি খান, এই রমজান মাসে বিড়ি খাইলে ইচ্ছা করে যদি বিড়িতে একটা টান মারেন, কুলি কইরা আসেন, রোজা থাকবে না। কি থাকবে না? কারণ রোজার মধ্যে এমন একটা নিকোটিন নামক বিষক্রিয়া আছে, যেটা আপনার হার্টে লাগে, কলিজায় লাগে যাইয়া এইটা ভিতরে পাকস্থলীতে ঢুকে যায়। এমনকি আপনার ধোঁয়াটা যত বাচ্চা বা মুরব্বীদের নাকের মধ্যে লাগবে, প্রত্যেকের নিকোটিন নামক ওই বিষাক্তটা ঢুকে ক্যান্সারে আক্রান্ত করে, বলুন না নাউজুবিল্লাহ। বিড়ি খাইলে রোজা থাকবে না। রমজান মাসে রোজা রাখা যদি আমরা নাকের মধ্যে ডোরস দিই, ঠান্ডা দেখি দেয় না অনেকে, রোজা থাকবে না। হ্যাঁ, তবে দেওয়া যাবে যারা ইনসুলিন লয়, যারা ডায়াবেটিক্সের রোগী, আর ইনসুলিন না লইলে আপনি অসুস্থ হয়ে পারবেন, রোজা রাখতে পারবেন না। কথা বোঝেন না? এটা তো খাচ্ছেন না, এটা মাংস দিচ্ছেন, মাংসের সাথে সরাই যাচ্ছে, এটা পাকিস্তানিতে খাবারের জন্য দেওয়া হয় না। এই জন্য এই পানিটা মাংসে ঢুকানো জায়েজ যদি আপনি ডায়াবেটিক্সের রোগী হন। যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, আমরা যখন গোসল করতে নামি পুকুরে, তখন পানি পশমের ঘরে দিয়ে ঢোকে না, ঠান্ডা হয়ে যায় শরীর, দেখছেন? সবাই ঠান্ডা। এতে কি আমাদের রোজা ভঙ্গ হয় না? তাই বলে জিয়ালই থাকে না যে থাকি, যতটুকু দরকার ততটুকু গোসল করবো আমরা, ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা ইচ্ছা কইরা কিছু খাবো না, আর গুনার কাজ করবো না। গুনার কাজ করলে কিন্তু আমাদের রোজা রাখা কোনো লাভ নাই। গুনার কাজ যদি আমরা করতেই থাকি, আগে যেরকম করছি 11 মাসে, এই মাসেও করতে থাকি, এই মাল 2 নম্বর মাল ঢুকাইয়ে দিই, ওজনে কম দিই, কথায় কথায় মিথ্যা বলি, বেচা কিনায়, লেনদেনে, ওঠা বসায়, জমি জমায়, সব জায়গায় যদি আকাম কুকাম আগের মতোই চালু থাকে, আর আপনি রুমাল মুড়া দিয়ে রোজা রাখেন, আপনার রোজা হবে না। তাহলে আপনার রোজাটা কেমন হবে শুনুন। একটা মানুষ সন্ধ্যা থেকে রাত 12টা বা 1টা পর্যন্ত জমিনের মধ্যে চাই পাচ্ছে বা বুঝ না, কিন্তু একটারও পাছা বাঁধে নাই, সেলাই করে নাই, মাছ কি বাঁচবে? কথা কর না কেন? 1000 পাচ্ছেন আপনি সারা রাত বইয়া, সকালে মাছ পাওয়া যাবে কয়টা?
তার মানে রমজান মাসে গুনার কাজ যদি বন্ধ না করতে পারেন এই বোড়াটা, তাহলে আপনার না খাইয়ে থাকিয়া উপাস থাকিয়া কোনো লাভ নাই। কথা আল্লাহ আল্লাহ রাসূলের, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বরে এই রমজানের সমস্ত রহমত মাগফিরাত সব যদি পাইতে চাই, তাহলে কাজ ছাড়তে হবে কয়টা? গুনার কাজ। সমস্ত কি কাজ? গুনার কাজ। আর রোজা রাখা তো একবারে সোজা, সুবে সাদিক হইতে সূর্যাস্ত পর্যন্ত না খাইয়ে থাকা, স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, তাইলে রোজা হয়ে গেল। কি ঠিক কিনা বলেন? এটা তো শুধু রোজার একটা সংজ্ঞা, কিন্তু অনেক কাজ আছে না নাই? চাই নিলাম জমিনে, চাই বানাইলাম, চাই সুন্দর করে মাথায় করে নিলাম, পাতলাম, এগুলো একটা সংজ্ঞা পাতা, কিন্তু বোড়া আটকানোর দরকার আছে না নাই? বেয়াদবি, আমার কথায় বেয়াদবি। ক্লিন শেখ এটা রসুলের, এটা কবির গুনাহ কিনা আপনারা বলেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পায় না নবীর মহাব্বতে দাড়ি? এখন ভারতের হিন্দুরা দাড়ি রাখতে শুরু করছে। মুসলমান সুন্নাত ছাড়িয়ে দিয়েছে, এই সুন্নাত আর ছাড়া যায় না, নবীরে কষ্ট দেওয়া যায় না। ভারতের মুসলমান, ভারতের হিন্দুকে মধ্যে আল্লাহ রসুলের সুন্নাত ঢুকাই দিয়েছে, বলুন না আল্লাহু আকবার। আমরা এমন আহাম্মক যে আমরা দাড়ি রাখলে লজ্জা পাই। কে পাঁচ কুলে হানবে কেমনে বেআইনের দ্বারে? তাহলে ওইবারে যে ঢুকবে কামে, এই কুল দুই কুলে বাইরে কামে, দাঁড়িয়ে একটু খাটো করলে, শার্টটা একটু ছোট পড়লে, পাঞ্জাবিটা একটু খাটো কানাচিরা পড়লে, এটাই ঢুকে যাওয়া যায়, টুপিটা কোনো পকেটে ঢুকে এলে। এই জন্য আমাদের গুনার কাজ ছাড়তে হবে, রসুলের তরিকায় আসতে হবে, আমাদের রসুলের মুজাসসাম নমুনায় আসতে হবে। আর নাই কিন্তু আমাদের এই রোজা রাইখা কোনো লাভ হবে না। আমরা গুনার কাজ ছাড়বো। আজকের আলোচনার এক নাম্বার কাজ হলো আমরা গুনার কাজ ছাড়বো। আর এই মাসে আমরা বেশি বেশি দান সদকা করবো। কি করবো?